আমি আবার আসলাম স্যার। আমি আবারও আপনাদের মঙ্গলের জন্য দেশবাসীর, বিশেষ করে যারা কর্মরত তাদের জন্য এবং কর্ম করে চলে গেছেন তাদের সকলেরই আমি শুভ কামনা করি, সকলের মঙ্গল কামনা করি, সকলের চিরসুখী হোক, চিরজীবন, এহকাল পরকাল। কারণ আমি কিন্তু স্যার, আমি ছোটোবেলার থেকেই খুব সৎভাবে কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড, তাকে মানুষ বোকা বলে আমাকে। আমি চাকরি করেছি, কোনদিন একটা কলম কাগজ বাসায় আনিনি ছেলে মেয়ের জন্য। কলম আনলে হয়তো পকেটে রাখছি, ছেলে আসে লাভ দিয়ে বুকে উঠে কয় আব্বু কলমটা নেব কেন, আমি লিখবো না, তোমার এটা লেখা চলবে না বাবা, বুঝছো, এটা অফিসের টাকা দিয়ে অফিসের কাজে লিখতে দিছে, এখন তুমি যদি এই কলমে স্কুলে লেখো তো তুমি তো ফেল করবা, তাই তখন কলমটা আস্তে করে রেখে ছেলে আমরা রেখে দিছি। আমরা এইভাবে ছেলে মেয়েদের লেখাপড়া শিখছি, এবং ছেলে বলা ঠিক না, আমার দুটো ছেলে মেয়ে ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস অফিসার। ওদের পিছনে কোনো এমন কোনো টাকা পয়সা ব্যয় করতে হয়, কোনো কোচিং প্রাইভেট লাগে নাই। মেডিকেলে কোচিং ছাড়া কোনো ছাত্র আছে এখন তো বাংলাদেশে করছে। যাই হোক, আমার কামাই রোজগার সৎ ছিল, আমি জীবনে ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করেছি, আমার কিন্তু কোনো কিছু নাই। আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো ম্যান প্রপার্টি। যাই হোক, হাউবার এক্সকিউজ মি, হয়তো বেশি বললাম। যেটা বলতে চাচ্ছি যে সকল বাহিনী এবং সকল দপ্তরের অফিসার যারা কর্মরত আছেন, বিশেষ করে আপনারা দোহাই, স্যার বলছেন, ভাই বলতেছি, যে আপনার কাছে করজোর অনুরোধ করতেছি, সব রাজনীতি বল তারা ক্ষমতায় টিকে থাকার জন্য সব সংশোধন করে নিতেছে, বুঝছেন। কারণ দেশের মানুষ তো তারা নয় শুধু, আপনারাও তো দেশের মানুষ। হ্যাঁ, আপনারা পাবেন না কেন? আপনার অধিকার নাই কেন? চাকরি করেন বলে সব অধিকার হারাইছেন, তবে আপনারা কোনো রাজনীতি করবেন না। আমার অনুরোধ, কোনো বাহিনী, কোনো দপ্তর, সরকারি দপ্তর যেগুলো বাইরে সিভিল বলি আমরা, এই কোনো দপ্তরের, সারা বাংলাদেশে যতগুলো অফিস আদালত আছে, সরকার সংস্থা, সাহিত্য সংস্থা, সরকারের ডাইরেক্ট শাসিত সংস্থা, এগুলোর কোনো অফিসারকে আউট করা যাবে না। অতএব আপনারা, আমি যেই নিয়মটা বলে দিলাম, অবশ্যই আপনাদের মেধা বেশি, কিন্তু আপনারা তো রেহাই পাবেন না। ওরা সব কিছু নিয়ে যাচ্ছে লুটে ক্ষমতায় থাকার জন্য। আপনি আপনাদের চাইলে অসুবিধা কি? আপনারা এক্ষণেই একবারে চ্যালেঞ্জ মোতাবেক অ্যাপ্লিকেশন করে যার যার বাহিনী প্রদান করে দেন, এবং যে যে সচিবালয়ের যে প্রধান তার কাছে দেন, সে প্রধান উপদেষ্টার কাছে সিগনেচার নেবে, উনি আবার প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট নেওয়ার পর আপনার সুপ্রিম কোর্টে বৈধ করে নেবেন সরকারের মতো। তাহলে আপনাদের জন্য ভালো হবে, পরবর্তী চাকরি যারা তাদের জন্য ভালো হবে। চাকরিতে যারা অন্যায় করবে, অফিসিয়াল ভুল করবে, সরকারের টাকা মারি খাবে, চুরি করবে, তার বিচার হবে। কিন্তু রাজনীতির ক্ষেত্রে যে কোনো দল তার কাজে লাগাবে, একটা ক্ষতিগ্রস্ত, সেখানেও তার দায়ভার নেবে। সে তো তার ইচ্ছা মতো যায় নাই, তাই না? সে তো চাকরি করে। এগুলো তো আপনার কখন কেউ চিন্তা করেন, কোনো চাকরিজীবী চিন্তা করেন নাই। আর রাজনীতি তো বলবেই না, ওরা তো ওদেরকে নিয়েই ব্যস্ত। হ্যাঁ, কে ভালো আছে আপনি দেখান, কারে ভালো বলবেন? এই জামাতে যারা হাজার হাজার লোক মেরে ফেলে দিছে, এই মুক্তিবাহিনী জায়গা দিচ্ছে, সবাইকে আর্মি, সেনাবাহিনী বা তখন মিলিটারিগুলো পাকিস্তান ধরে 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 নিয়ে মেরে ফেলছে। এখন তারা ভালো হয়ে গেছে। হ্যাঁ, তারা যে অপরাধী লোকেরা, কি অবিশ্বাসী কিছু আছে? মানুষকে মরণে দেশে, তাহলে ওরা এখন ভালো হলো, ওরা দেশে কী কাজ করবি? হ্যাঁ, তো যাই হোক, কোথাও দেশের মানুষ যে চাই দিবে তাকে আসবে, সে, এটা আমার আপত্তি নেই। তো এখন যেটা বলতেছিলাম স্যার, আপনারা সকলে মিলে এই কাজটা করেন, ওদের অধিকার নিচ্ছে, আপনিও নেবেন, আপনি দেশের মানুষ। যাই হোক, এখন আমি আসল কথা বলি, আমি বাহিনীর বিষয়ে বলি। আমি বিশেষ করে সেনাবাহিনীর কথা বলবো। সেনাবাহিনী প্রধান, মাননীয় সেনাপ্রধান সাহেবকে বলছি, স্যার আপনি দয়া করে, কি বলবো স্যার, এখন অনেক কিছু মনে আসে। আপনি সেনাবাহিনীর কোনো কথাবার্তা বাইরে কীভাবে যায় স্যার? হাউ ইট ইজ পসিবল? সেনাবাহিনীর কোনো কথা বাইরে কখন, এই যে আপনারা মিটিং করছেন, কী করছেন, কারে বরখাস্ত করা যাবে কিনা, কার চাকরিতে রাখা যাবে কিনা, বা আপনি যে বিপদে পড়ছেন স্যার, এখন আপনাকে মারার জন্য চিন্তা করবে, কিন্তু এটা মনে রেখেন স্যার, বুঝছেন। সেনাবাহিনীর বিদ্রোহ হতে পারে এখন, না আমি বলছি না যে হোক, আমি এটা উৎসাহিত করতেছি না, আমি সাবধান করতেছি স্যার। আপনি কি 9 ডিভিশন রক্ষা করবে, মুখে এটা আমাদের বলার কী দরকার? এটা কীভাবে বলতে পারেন? আপনি একটা ইয়ে করেন তো স্যার, একটা ডিভাইস বসান তো, সব ক্যান্টনমেন্টে পাক্কা ডিভাইস বসে, সেটা আপনার নিয়ন্ত্রণ হবে। আপনার পার্সোনাল অফিসে আপনার পার্সোনাল স্টাফ দিয়ে নিয়ন্ত্রণ করুন, কে কথা বলে, কোথায় দেয়, কোথায় বাইরে কথাবার্তা যায়, এগুলোকে ধরেন, ধরে এগুলোকে সাইজ করেন। এরা হলো কি, অন্য সরকারপন্থী এরা, বুঝছেন। এরা এখন অন্য সরকারপন্থী, এরা আপনাদেরকে মারার জন্য এগুলো চেষ্টা করতেছে, এবং পুরো বাইরেকে ধ্বংস করে দিবে, বিদ্রোহ না ঘটে। আমার তো মনে হচ্ছে তাই। এই পাবলিকরা খুব খারাপ না, আপনাদের মারি দিয়ে আর আপনারা মারা যান। যেমন হাসিনা করে মারি হয়ে গেল, আর বাপের পুত্র হয়, সন্তান হয়, বাড়ি হয়ে গেছে, এরকম এরা কিন্তু মারবে স্যার।
যেগুলো অফিসার অপরাধ করছে মনে করতেছেন, এর আগে তো হয় নাই, কেউ করেও নাই। আপনি ওদেরকে প্রকাশ্যে সবার জন্য সব সামনে অনলাইনে এটা একটা মাপ চাইতে বলেন, মানে মাপ চাই জীবন আমরা এগুলো করবো না, অথবা চাকরিতে আপনি নর্মালি এটা বরখাস্ত করে দেন, পেনশন দিয়ে বরখাস্ত করবেন, অন্য এমনি না, যদি মনে করেন অপরাধী। হ্যাঁ, কিন্তু বিচারে কাঠগড়ায় দাঁড়ানো মানে কি? আপনি তো অবমানিত হলেন, সব সেনাবাহিনী অবমানিত হলেন। সেনাবাহিনী কেন কাঠগড়ায় দাঁড়াবে? তারাই তো বিচার করে, তাদের কাছে তো ল আছে, মিনিমাল বাংলাদেশ মিলিটারি ল, এর আগে ছিল মিনিমাল পাকিস্তান মিলিটারি ল, এর আগে ছিল মিনিমাল ব্রিটিশ মিলিটারি ল। অতএব এটা ফলো করেন। ARI আর্মি রুলস অ্যান্ড রেগুলেশন, ARR আর্মি রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো আপনারা ফলো করেন। এই যে আজকে সৈনিকেরা আছেন, এরা আরও বড় শয়তান, এরা সবসময় সব কথা বাইরে যা বলে। হ্যাঁ, এরা ওই যে মোবাইল আছে না, বাইরে যাওয়ার আগে বইয়ের কাছে ফোন করে আইতেছি উইতেছি হাইতে, এখন গাড়ির তো এখন এগুলো কোন সৈনিক? দে আর সোলজার, দে আর নট সোলজার, দে আর উইক, দে আর লেডিস সাইজ, লেডিস অ্যাক্টিভিটিস। আগে সেনাবাহিনী 10 মাইল 20 মাইল দৌড়ছিল 3 মাস পর পর, এগুলো শুরু করে দেন। এই ট্রেনিংটা শক্ত করে সেনাবাহিনী। সেনাবাহিনী বেল্ট কেন খুলবে? বিদেশে বেল্ট খুলে ফেলছে, তাই বেল্ট খুলবে, বেল্ট কেন উঠে দিচ্ছেন বলেন তো? বেল্ট একটা অপরাধ করে তাকে ধরে বেল্ট অ্যারেস্ট করা হয়। এগুলো আইন প্রণয়ন করেন স্যার, এগুলো কার্যক্রম শুরু করেন, দেখেন আপনি ভালো থাকবেন। আর যেটা বলছি যে ওটা অবশ্যই করবেন, তাড়াতাড়ি করে নেন। 1 2 নম্বর কথা হলো স্যার, বরখাস্ত বিষয়টা বলি। কোনো সেনা কর্মকর্তাকে বরখাস্ত করতে গেলে প্রধানমন্ত্রী কখনো বরখাস্ত করতে পারবে না, বা রাষ্ট্রপতি। এই আইনটা আপনার হাতে নেন। কীভাবে নেবেন? কোনো অফিসার অপরাধ করলে সেনাবাহিনীর ভিতরে সেটা বিচার হবে, বাইরে কোনো লোকই জানবে না। তাকে বরখাস্ত করা দরকার, বরখাস্ত করবেন, জরিমানা করলে জরিমানা করবেন, নর্মাল পানিশমেন্টের পানিশমেন্ট, বাইরের লোক কেন জানবে? এবং কোনো অফিসারকে যদি প্রমোশন দেওয়া হয় স্যার, এটাও পাস করে নেবেন। আপনি প্রমোশন দেবেন, আপনার নিজ পর্যন্ত আপনি প্রমোশন দেবেন, প্রমোশন দিয়ে সেটা অ্যাপ্রুভাল দেবেন হায়ার অথরিটি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের কাছে। এছাড়া অন্য কেউ প্রমোশন দিতে পারবে না। কোনো যে বেই ক্ষমতায় যাক, যেই প্রধানমন্ত্রী যাক, তারা কখনো কারোর প্রমোশন দিতে পারবে না। প্রমোশন আপনি দেবেন। কীভাবে দেবেন বলি শোনেন। 5 জন বা 7 জনকে মনোনীত করা হচ্ছে, ব্রিগেডিয়ার বানাবো বা জেনারেল বানাবো। হ্যাঁ, তো এই 5 জন 7 জনকে সব বায়োডাটা নিয়ে যদি আপনি মনে করেন প্রমোশন দেওয়া যায়, দেবেন। আবার আরও কী করতে পারেন, যে 10টা ডিভিশন আছে, যেহেতু ভিআইপি পোস্ট, 10টা ডিভিশনের অফিসারদের ইয়ে নেবেন, মতামত নেবেন, বা 20টা ডিভিশন আছে, বা লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, এই পর্যায়ের লোকের ইয়ে করবেন, মতামত নেবেন, তারপর আপনি প্রমোশন দেবেন। এবং আপনার প্রমোশনটাও, যারা সেনাপ্রধান যে হবে তার প্রমোশনটা ওইভাবে হবে। সব ব্রিগেড কমান্ডার, সব এই ডিভিশন কমান্ডার, এবং যারা প্রিন্সিপাল অফিসার উপরে যে আর্মি হেডকোয়ার্টার যা থাকবে, তাদের অনুমতি নেবেন, তাদের একটা বক্তব্য নেবেন। নেওয়ার পরে সেই মন্ত্রী, সেই প্রেসিডেন্ট তার সেনাপ্রধান বানাবে। কোনো নিজের ভাই বোন, ব্রাদার, এবং ওর আপনার ভাই মনে করেন কোনো একটা দল করে, আপনার সেটা আপনার বিষয় নয়, আপনি কোনো সেই বিষয়ে আপনি কোনো ইয়ে নয়, দেয় না। আর অন্য লোকের অফিসার যারা, তারা একটু এমপি মন্ত্রী হবেই তো, মন্ত্রী হবে না, তাই বলে আপনাদের অপরাধ? যে দলে জন্মগ্রহণ করুক, বাংলাদেশ তো, আমরা তো সবাই ভাই ভাই। কি আমরা সবাই ভাই ভাই নিজের রক্ত নিজে খাই নাকি? না, সবাই ভাই ভাই, সব সুখ দুঃখ সবাই ভাগ করে খাই, এটাই তো কথা। অতএব স্যার এই কাজটাও করবেন, এই অনুমোদনটা আপনি নিয়ে নেন। সেনাপ্রধানকে যখন প্রমোশন দিবে, তখনও কয়েকটা ডিভিশন এবং প্রিন্সিপাল অফিসার তারা সুপারিশ করবে, তখন সেই সব সেনাপ্রধান হবে। কোনো মন্ত্রী, এমপির আর ওই যে ইয়ের সুপারিশে হবে, এটা আইন করলেন। ওরা সব তো পাস করে দিতেছে স্যার, সব আইন পাস করে দিচ্ছে, দেখেন কত কী করে দিতেছে। আপনারা কেন নেবেন না? আপনি এটা এই 2টা পাস করে নেবেন। সব বাহিনী, সব দলের কথা বলতেছে, আপনি 2টা জিনিস পাস করে নেবেন। একজন অবশ্যই বরখাস্ত করলে মহাসচিব লাগবে ওই লাইনে, একজন বরখাস্ত করলে সেনাপ্রধান করবে, বিমান বাহিনী প্রদান করবে, নৌবাহিনী প্রদান করবে, পুলিশ প্রদান করবে, আনসার প্রদান করবে, বিটিআর প্রদান করবে। বুঝছেন স্যার আমার কথা? ওই না কি কাঙ্গালের কথা বাসিয়ে করে, এগুলো করে নিন, তাড়াতাড়ি করে নিন স্যার। ওই ইচ্ছা করলে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট একজনকে প্রমোশন দিবে, দাদা বাপসাদা 14 বছর, তার ইয়ে নেই। এই যে স্যার আপনি মনে করছেন আপনি ডিঙ্গা প্রমোশন দিয়ে, যার জন্য অনেক অফিসার আপনার নারাজ, বুঝছেন? আজকে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর এই সাংবাদিকগুলা ক্যান্টনমেন্টের ভিতরে কথাগুলো কীভাবে পায়? হ্যাঁ, এগুলো কীভাবে তারা কথাগুলো পায়? ওরা তো নিজে বলে, ইলিয়াস বলে যে আপনাদের লোক হয়তো আমাদেরকে বলে, ইস
আর্মির মেরুদণ্ড ভেঙে দিছে এই মোবাইলগুলো হওয়ার জন্য, বুঝছেন স্যার? আর আপনি যাদেরকে বরখাস্ত করছেন এরা এই সমস্ত অফিসার বাইরে যায়, এই যে অনলাইনে কথা বলতেছে আর্মি সেনাবাহিনীর বিরুদ্ধে, বিমান বাহিনী নৌবাহিনীর বিরুদ্ধে, এগুলো বরখাস্ত করেন, মানে বরখাস্ত মানে সরি, এদেরকে ইয়ে করেন স্যার, বাসা থেকে বের করে দেন, আউট করে দেন, ক্যান্টের মধ্যে একেবারে আউট। আর বাসা বাইরে সব ইয়ে করে দেন, স্টুডেন্ট কোর্টের হ্যান্ড ওভার করে ভাড়া দেবে। ওরা সেনাবাহিনীকে পুরো তসতস করেছে, ওদের হয়তো বিএনপি আউট করে দিছে, তারপর আওয়ামী লীগ একসঙ্গে আউট করে দিছে, এখন পোস্ট পায়নি বা আসলে তারা কষ্ট আছে হয়তো, কিন্তু তারা এই কেন বলবে আমি সেনাবাহিনীর কাছে ভালোবাসি নাই, শপথ করে যায় নাই, সেনাবাহিনীকে কেন ধ্বংস করতেছে নিজ হাতে? এটা বিশ্বের দরবারে যে সেনাবাহিনী সুনাম, হ্যাঁ, সেই সেনাবাহিনীকে ধ্বংস করে সারা বিশ্বে বদনাম না। আর একটা কথা বলে গেলাম, ভুলে যাচ্ছি, ওই যে ওই ভদ্রলোক নাম কি মাসুম না, সে বলতেছে আরে বেটা তুই জানোস, তুই বলতেছিস যে রাষ্ট্রের টাকা দেয়, আরে বেটা 30-32 বছর ধরে সেনাবাহিনী বিদেশ থেকে টাকা আনতেছে, কোটি কোটি ডলার, বিনিয়োগ ডলার, জানো তুমি? এগুলো তোমার ধারণা আছে? ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স? সেনাবাহিনীর বেতন থেকে কাটা, সৈনিকের বেতন মাসে 1 লাখ টাকায় কাটে নাই, 1,60,000 1 লাখ টাকা নেই, অফিসারদেরও তাই টাকা কাটে নাই। এই আবার অস্ত্র নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা অস্ত্রের জন্য টাকা পায়, একটা ট্যাঙ্ক গেলে 5,000 ডলার পায়, একটা রাইফেল গেলে 300 ডলার পায়, একটা কম্পিউটার গেলে 300 ডলার পায়, একটা মোটরসাইকেল গেলে 500 ডলার পায়। বেটা তুমি এগুলো জানোস যে সেনাবাহিনীর যে অস্ত্র কিনতেছে চলতেছে বেতন কোথায়? এরা সব ইট ইজ কামিং ফ্রম দ্য ইয়ন মিশন। আর তুমি বেটা এরা বলতেছো যে বাংলাদেশের মানুষের জনগণ টাকা করে, জনগণ টাকা এখন সেনাবাহিনীর খাতে ব্যবহারই হয় না আজকে 30 বছর ধরে, বুঝতে পারছো? আর বেটা তোমরা এগুলো ফট করে বদনাম করে বলে ফেলাম মুখ দিয়ে, যে আমি কইছিলাম না যে তোমরা তো জার্নালিস্ট না, তোমরা কি কব, তোমরা জানোয়ারলিস্ট, বুঝতে পারছো? যারা অরিজিনাল সাংবাদিক জার্নালিস্ট তারা কিন্তু এই সাথে কথা বলে না, তারা ঠিকই সংবাদ সংস্থায় বড় বড় ভালো জায়গায় আছে তারা। তোমাদের কতগুলো বেয়াদব আছে না, ওই যে লাগানো খসানো চুগলি।